জগতের কল্যাণ বিধানের জন্য তাকে জগতে প্রেরণ করেছেন। প্রত্যেকের একটা বিশেষ দায়িত্ব থাকে, তো বিশেষ জনের বিশেষ দায়িত্ব থাকে। সাধারণ জন আসে যায়, সে কখন এলো কখন গেল কেউ খবর রাখে না, পোকামাকড়ের মতো অবস্থা। কিন্তু যারা সমাজে বিশেষ অবস্থান নিয়ে আগমন করে, তাদের কর্ম তাদেরকে চিরস্মরণীয় করে রাখে। মহর্ষি বেদব্যাস স্বয়ং ভগবান তাকে জগতে প্রেরণ করেছেন জগৎবাসীকে পথ দেখানোর জন্য, যে পথে অগ্রসর হলে প্রকৃত শান্তি লাভ করা যাবে, প্রকৃত সুখের সন্ধান লাভ করা যাবে। মানুষ হিসাবে জন্মগ্রহণটা সফল হয়ে উঠবে, সেই পথ প্রদর্শন। বেদ তো ছিলই, বেদ গ্রন্থ পূর্বেই ছিলেন, কিন্তু সব বস্তু তো সকলে গ্রহণ করতে পারে না। সকলের ধারণ সামর্থ্য বা বোঝার সামর্থ্য একরকম হয় না। কেউ কোনো বিষয়টা সহজে বোঝে, কারো বুঝতে সময় বেশি লাগে। বিশেষ বিশেষ আইটেম আছে। আমি যখন সংস্কৃত মাস্টার্স করছিলাম, তখন একটা ছেলে আমাদের গ্রামারে দুর্দান্ত ছিল। পাণিনির ব্যাকরণ পৃথিবীর মধ্যে অত্যন্ত কঠিন ব্যাকরণের একটা, এবং ওয়ান অফ দ্য মোস্ট সায়েন্টিফিক গ্রামার। ও গ্রামার খুব ভালো বুঝতো, কিন্তু ও আবার ছন্দ বুঝতো না। তা আমাদের সাথে একটা এক্সচেঞ্জ হতো, ও আমাকে গ্রামার দেখাতো, আমি ওকে ছন্দ পড়াতাম। কিন্তু ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সব বস্তুটা সকলের মাথায় সমানভাবে আসবে তার কোনো মানে নাই। তা সেই বেদ আমাদের যে আদি জ্ঞানের সূত্র, বেদের যে মন্ত্রাবলী, তার মধ্যে নানাভাবে কথা বলা হয়েছে। এটা কারো সৃষ্টি নয়। বেদ হচ্ছে অপৌরুষীয়, কারো সৃষ্টি না। বেদ গ্রন্থের কোনো রচয়িতা না। এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত দাবি করেননি যে বেদ তিনি সৃষ্টি করেছেন। বেদ অপৌরুষীয়। বেদের দ্রষ্টা আছে। বেদের যে মন্ত্র ঋষিবৃন্দ সাধনা করতে করতে তারা মন্ত্র দর্শন করেছেন, তার শিষ্যদের কাছে বলে গিয়েছেন, শোনো এই এই তত্ত্ব। এইভাবে কত শত ঋষি তাদের সকলের যে চিন্তা ভাবনা, সেই একত্রিত হয়ে আমাদের বেদ গ্রন্থ আত্মপ্রকাশ করেছে। এখন সে তো দেশে বস্তু নয়, বীজ আকারে রয়েছে। একটা ছোট্ট বীজ, সেটা মাটিতে পুঁতলে যে প্রকাণ্ড বট গাছ হয়ে যেতে পারে, এটা বীজ দেখে তো আর কেউ কল্পনা করতে পারবে না। হ্যাঁ, যে বটবৃক্ষ দর্শন করেছে সে জানে ওই ছোট্ট বটের যে ফলটা, তার থেকে অত বড় গাছ হতে পারে। কিন্তু তার সূত্র কি? ওই ছোট্ট বীজটা। ঠিক সেই রকম এই যে বেদ গ্রন্থের যে মন্ত্রাবলী, বেদের শ্লোক বলে না, এটা বলা হয় মন্ত্র। বেদের যে মন্ত্রাবলী, তার ওই বিশুদ্ধ আকারে, বীজ আকারে ওগুলো তত্ত্ব রয়ে গিয়েছে। যারা জানলেন তারা জানলেন, যারা বুঝলেন তারা বুঝলেন, অধিকাংশ মানুষ বুঝলেন। ভগবান শ্রীকৃষ্ণ